রাজনৈতিক কালচারের মধ্যে প্রশ্নোত্তর খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট কিন্তু প্রতিনিয়ত সাংবাদিকের সামনে দাঁড়িয়ে 1-1.5 ঘন্টা প্রশ্নোত্তর দিতে হয়, 1-1.5 ঘন্টা। এমন দিতে দিতে এমন অবস্থা যে প্রেসিডেন্ট কোন সাংবাদিক কে কোথায় বসে বাই নেম জানে, কারণ সে তো প্রতিনিয়ত উত্তর দিচ্ছে। তো সাংবাদিকদের নামও জানে মুখস্থ। তারপরে যে এই জন, এই উইলিয়াম, এই বেরি, দেখেন। সুতরাং এই যে কালচার জবাবদিহিতার, আমাদের Q&A কোয়েশ্চেন অ্যান্ড আনসারের মাধ্যমে এই কালচারটা আমাদের আনা উচিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেই বিষয়টা নিয়ে আসছেন প্রবাসী, এই প্রবাসী বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অঙ্গনে আমাদের একেবারে ফ্রন্ট অ্যান্ড সেন্টারের মধ্যে আছে, একেবারে সরাসরি সম্মুখ ভাগে আছে। এবং এটা আবার একটা স্পর্শকাতর বিষয়, কারণ প্রবাসীদের নিয়ে যেই স্টোরিগুলো বলা হয়, অনেকে বক্তব্যে বলেছে, এই বিষয়গুলো আবার আমাদের জন্য হৃদয় বিদারক। যাদের শ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির একটা স্তম্ভ হচ্ছে রেমিটেন্স, কিন্তু সেটাকে আমরা কতটুকু রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে মূল্যায়ন করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জীবনযাপন, তাদের পরিবার, তাদের কষ্ট, তাদের আর্থিক সচ্ছলতা অথবা অসচ্ছলতা এর কারণ এবং এগুলোর সমাধান এত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের আগামীর রাজনীতিতে আমাদেরকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। প্রবাসীরা বিদেশে কিভাবে যায় এটা আপনারা বলেছেন, এগুলো আমি রিপিট করতে চাই না। তবে প্রবাস জীবন যারা ওখানে সেটেল করেছে তাদের জন্য এক ধরনের জীবন, কিন্তু যারা এটাকে কর্মস্থল হিসেবে নিয়ে আয়ের একটি উৎস হিসাবে ব্যবস্থা করেছে এবং তারা ওখানে কাজ করতে গেছে, এবং তাদের কিন্তু ওখানে মানসিকভাবে, শারীরিকভাবে তাদের সেখানে সেটেলমেন্ট না হওয়ার কারণে তাদের মন থাকে বাংলাদেশে, শরীরটা হচ্ছে সেখানে, কাজকর্ম করতেছে সেখানে। সেই জন্য এই লোকগুলোর কিন্তু জীবন খুবই কঠিন, জীবন খুবই কঠিন। এইবার আমরা শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে সরাতে গিয়ে এরা যে দেশের সাথে কত বেশি, বাংলাদেশ এবং দেশের মানুষ দেশের জন্য এরা যে কত বেশি সম্পৃক্ত, এবং প্রতিনিয়ত তারা দেশ সম্বন্ধে কি চিন্তা করে, কি ভাবনা করে এবং দেশকে কতটুকু ভালোবাসে, এই শেখ হাসিনাকে সরাতে গিয়ে